একদিন ওর বিহাই আসছে, তো বিহাই আসছে, তো ওকে দেখছে যে ওখানে নহরের কান্দায় হাল বাহিছে, বড় নহরের কান্দাতে হাল বাহিছে, ও আসছে শামসিরগঞ্জ। তখন ওকে কইছে, বিহাই বাড়ি চলো। কইছে, যাও ভাই আমি আসছি, বাড়িতে বিরিয়ানি আছে। তো ও তো আর জানে না যে ওর ওই বিহাইনের নাম বিরিয়ানি, মানে ওর বাড়ি এলির কথা কইছে, ও যে বাড়ি এলি আমি যা আসছি তোমার বাড়ি এলি আছে বাড়িতে, এটা তো জানে না। ও মনে মনে হুবিয়ে বসে আছে, আরে কিসমত কত ভালো ভাই, বিরিয়ানি বলেছে। কইছে যাও বিরিয়ানি আছে। ও যখন খুব খুশি মনে মনে যায় বিরিয়ানি চলবে, শালাকে গতিয়ে খাবো। ও যখনই এই কথা কহেছে তো বাড়ি চলে গেছে, খুব হুবিয়ে বাড়ি যায় বসছে, পানি টানি দিয়েছে, দিয়ে তোমার বিহেন কইছে, ভাই খাইতে নিয়ে আসবো না ঘি আসবে তখন খাইবে? ওর পুরুষের কথা বলছে যে ঘি আসবে না, আর পুরুষ আসবে তখন দু বিহাই একসাথে খাইবে, তার লেগেও কথাটা কহেছে। আর ই মনে মনে হুবাইছে, যাবে ঘি দিয়ে বিরিয়ানি, মজে গেল ঘি দিয়ে বিরিয়ানি, তো জমে গেল, সারাকে কপিয়ে খাবো একবারে। হ্যাঁ, এবারে জমিয়ে খাবো মনে করে আছে। এবার হাল বেহ চলে এসছে, ও আইসা গোলতে মেহমান আপনার ঘাঁটা তাকাইছে খাইবার লেগে, আর হাল বেহ এসে যেমনি বল খুলেছে, ই বলটা হুড়কি মেরে ওই কানটার দিকে হাঁটেছে। তোমার বাড়ি লিখে আওয়াজ করছে, রে তুই মেহমানকে বান, আমি লাঠি নিয়ে আসছি। মানে ও আর গরুটার কথা কয়েছে, মেহমানকে বান মানে ওই ভালো গরুটাকে বান, আর আমি ওকে নিয়ে আসছি। কুটুমের শুনে মাথা খারাপ, যে ওরে তখনই যদি বিরিয়ানি খেয়ে বেঁধে যেত, পালিয়ে যেত, তো চলিয়ে যেত। আর এই ঘিয়ের আশরাতে থাকে এখন কইছে মেহমান বান, আমি লাঠি নিয়ে আসছি। কানটার দিক দিয়ে লেগেছে পালাইতে, এই কানটা দিয়ে পালা ছিল। আর ওর ধপধপিতে বিলেটে দুধ খাচ্ছিল, ডরে ও লেগেছে পালাইতে তেমনি। আর ওর বাড়ি এলি তব তো গরু ধরতে যে কানটায় পৌঁছে গেছে, যতন কই দেখছে বিলেটাকে দুধ খাই বাড়ি পালিয়ে গেল। কইছে ইয়ে দেজিব চোর চোর চোর, যেমনি কহা পড়োশির মদলোক মাইলোক কানটার দিকে কাম করছিল, আর ওর বুড়া বিহাই কানটা দিয়ে পালা চলো। একবার ওয়াকি ধরে দে দানা দান, দে দানা দান, গোবিয়ে খেয়ে দিলে। তখন চিল্লাইতে লেগেছে, কান দিলে দড়িয়েছে। কইছে এই তুমি হার বিহাইকে মারছো কেনে? কইছে তোমরা যে কইলে চোর। হ্যাঁ, তো বাজে নাম রাখিও না। আল্লাহ কইছে ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে বুড়া নাম ধরে ডাকিও না, ফালতু নাম থইবেন না। আকিকা দিয়ে তাহানিক করেন, আকিকা দেন দিয়ে ভালো নাম থন শরীয়তের। তাহলে হ্যাঁ, কেনে কিয়ামতের দিন বাপের নাম বেটার নাম, বাপের সাথে বেটার নাম ধরে ডাকা হবে, ভালো নাম রাখবেন। হ্যাঁ বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম, এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলে মহিলারাকে, যে তোমরা কি করো, বাড়িতে বেশি করে থাকো, বিনা কারণে মায়া লোককে। আজ আমারকে মা বোনেরা করছে কি, যেমনি পাড়া গ্রামে কেউ মরলো, সে কেউ লাগুক বা না লাগুক, 5টা 7টা 10টা করে রোড বেহে যাইতেই আছে দেখতে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন, যে তোমরা বাড়িকে মজবুত করে ধরো, বাড়িতে বেশি বেশি করে থাকার চেষ্টা করো, বিনা কারণে তোমরা এইখানে ওখানে যাও না। আর তার বদলা তাই বরেতি যেতে শুরু করে দিলে, আজ বরেতি যেতে শুরু করে দিলে মায়া লোক, আজ খিরকাচিতে মায়া লোক যেতে শুরু করে দিলে। আমার মা খালারা যতক্ষণ বাড়িতে আছেন ততক্ষণ আপনি হেফাজতে আছেন, ততক্ষণ আপনি ভালো আছেন, আল্লাহর রহমতে আছেন। মা খালারা আমার বাড়িতে বেশি করে থাকবেন, বিনা কারণে উমুকের বাড়ি, কালওয়ার বাড়ি, মরার বাড়ি, বহু দেখার বাড়ি, এখানে ওখানে বেড়াবেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম লাগিয়ে দিলে, কি পর্দার হুকুম লাগিয়ে দিলে। কি পর্দা? ডাইরেক্ট পুরুষকেও আল্লাহ পর্দা লাগিয়ে দিলে। এবার আল্লাহ কি বলছেন শুনেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। হে পুরুষ জাতিরা, তোমরা শুনে লাও, যখন তোমরা কোনো অন্য লোকের বাড়িতে কিছু চাইতে যাবে, বাড়িতে পুরুষ লোক নাই, স্ত্রী লোক আছে, মহিলা আছে, আর আপনার একটা কোদালের দরকার পড়ে গেছে, ভালো করে বুঝবেন, গ্রামের ওই মাথায় আপনার ধান আছে, আর আপনি ওখান দিয়ে যাচ্ছিলেন, এবার দেখছেন যে মেশিন ওখানে স্টার্ট হয়েছে, পানি দিতে হবে, এবার আপনার কোদাল আনতে বাড়ি আসতে অনেক দূর, তো মনে মনে ভাবছেন যে এই
বাড়ি থেকে কোদালটা চেয়ে নি। তো এবার যদি আপনার চাইতেই হয়, যদি আপনার কোনো জিনিসের পরের বাড়ি থেকে মাং করতে হয়, ওই বাড়িতে যদি পুরুষ লোক না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনো পুরুষ লোকেরা, খবরদার তোমরা কাউরির বাড়িতে ঢুকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাদখুলু বুয়ুতাকুম, তোমরা শোনো, কাউরির বাড়িতে বিনা আদেশে কাউরির বাড়িতে ঢুকবে না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আলিহা, ওই বাড়িতে আপনার মনে করেন চাচার বাড়ি যাবেন, চাচার বাড়ি হলো আপনাকে সালাম দিয়ে এজাজত চাইতে হবে। মামুর বাড়ি হলো কহে ঢুকতে হবে, অন্য চাস্তো ভাইয়ের বাড়ি হলো কই বলে ঢুকতে হবে। আল্লাহ রাসূল বললেন, তুমি কি করো, কাউরির বাড়ি যখন যাবে দরজায় দাঁড়িয়ে আগে বলো আসসালামু আলাইকুম, একবার বলো আসসালামু আলাইকুম, ভিতরে কি আসতে পারি, আদখুলু, আমি কি ভিতরে আসতে পারি। যদি ভিতর থেকে বলে ওয়ালাইকুম সালাম, আইসো, বাড়িতে চলে যান। তারপরে যদি না আসে আর একবার বলেন আসসালামু আলাইকুম, তারপরে যদি কোনো উত্তর না আসে 3 বার বলো, আর 3 বার বলার পরে যদি উত্তর না আসে, তুমি ওখান থেকে বাড়ি ফিরে চলে যাও। নিজের মনে খবরদার কাউরির বাড়িতে ঢুকবে না। আর তুমি শুনে নাও, ওয়াইদা সালতুমুহুন্না, কোন মহিলার কাছে যদি তোমার কোন জিনিস চাহারি দরকার পড়ে, ডাইরেক্ট তোমারকে কোদল খান দাও তো কহে বাড়িতে ঢুকবে না, তোমারকে দাও খান দাও তো কহে বাড়িতে ঢুকবে না, তোমারকে মই খান দাও তো বলে বাড়িতে ঢুকবে না। টাটির আর থেকে বলবে, বড় ভাবি তোমাদের বইটা দাও তো, চাচি তোমার ঘে একটা গজি হালটা দাও তো। টাটির বাড়ি থেকে চাইতে হবে, নিজের মনে কাউরির বাড়িতে ঢুকতে হবে না। কাউরির বাড়ি তো দূরের কথা, নিজের বাড়িতেও মানুষকে ঢুকতে গেলে আওয়াজ দিয়ে ঢুকতে হয়। কেন বন্ধু, মনে করেন আপনি বাইরে গেলেন, 10টার সময়তেই আপনি মাঠে গেছেন, একটা লোক 10টার সময়তে মাঠে গেল, শ্বশুর মাঠে চলে গেল, লাহারি পানি বাইন্ধে যে দুপুরে আসবো না। তো বহু মা মনে করছে বাড়তে তাই কেহু নাই, বাড়তে কেহু নাই, দুপুরের সময়খানে গা হাত ধুয়ে চালির তলে শুইতে গেছে একটু, যে আবার তো কয়ে গেছে যে আসবো না, সন্ধ্যের দিকে একবারে আসবো। হঠাৎ করে কোনো মানে জিনিসের মনে পড়ে গেছে, দরকার পড়ে গেছে, ডাইরেক্ট এসে যদি বাড়তে সন্ধ্যে যায়, বহুমা মাথায় উদাম আছে, হয়তো কত উদাম পাদামে কাপড় নাই, বাড়তে কেউ নেই, একটা শীত আছে কত বড় লজ্জায় পড়ে যাবে। বা গোসল করে আসে, হয়তো চুল ঝাড়ছে, আর ডাইরেক্ট শ্বশুর সান্দে গেল, কত খারাপ লাগে, বউমা পালিয়ে দিছে পাই না। তো এ লেগে শ্বশুরকেও শরম লাগবে, বউকেও শরম লাগবে। এ লেগে বাড়িতে ঢোকার আগে নিজের আহালকেও সালাম দিতে হয়। আপনি নিজের আহলে, এটা কি খারাপ কথা যে আপনি কি চাহেন না যে আপনার বেটা বেটি ভালো থাকুক, আপনার বউ ভালো থাকুক, আপনি কি চান না যে আপনার স্ত্রী ভালো থাকুক? এই সালামটার মানে কি, যে তুমি সালামতি থাকো, তুমি ভালো থাকো। তো এটা তো দোয়া হলো, আপনি স্ত্রীকে দোয়া দিলেন, বাড়িতে সালাম দেওয়া হয় না। আর যদি সালামও না দেওয়া হয় তো কম করে গলাতে তো আওয়াজ দিতে হবে। কিছু গেলার লোককে তো আল্লাহ লাগছে, কিছু গেলার লোককে তো লাগছে যে ওর নানি এমন করে সেঁকেছে যে ওর গলাতে জীবনে কাশও আসে না, কথাটা মানে ওর গলাটা হাতড়াইতে জানে না, ও ডাইরেক্ট ঢুকে যায়। খবরদার, নিজের বাড়িতে ঢুকতে গেলেও আওয়াজ দিয়ে ঢুকতে হবে। আমার ঢুকবেন, তাহলে পারে যে এসব গেলা থেকে বেঁচে থাকতে পারবেন। আমার বন্ধুরা, তো পর্দা আপনারা শুনলেন যে মহিলার পর্দা হলো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, পুরুষের পর্দা হলো আপনার কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটা হলো পুরুষের পর্দা। এবার পর্দা যদি না করে, একটা আপনারা হাদিস যেমন শোনালাম যে পুরুষ হোক বা মহিলা এক অপরের সামনে লজ্জা স্থান খুলতে পারে না, বেপর্দা হতে পারে না। এবার মা খালারা, আপনার একটা হাদিস শুনেন, রাত হয়েছে, বড় বড় জালসা এতখানি রাত ধরে হয় না, আর আলহামদুলিল্লাহ ছোট জালসাতে আপনারা এতক্ষণ ধরে বসে আছেন, আপনাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। তো বন্ধু, আচ্ছা মাগো বলো দেখি, রাতের কেন কালো, সূর্য চন্দ্র কোথা থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙের,
কেমন করে হয়? লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পারে হয় কেন মা লাল? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? কোকিল কেন কালো? এত ফর্সা কেন বক? সারা বছর ব্যাংকলা সব চুপটি করে থাকে, আর মেঘের পানি পেলে কেন একু কেকো ডাকে? গাধার কেন সিং বার হয় না? ঘোড়ার ঘাড়ে চুল। গাধার কেন সিং বার হয় না? ঘোড়ার ঘাড়ে চুল। কেলার গাছের হয় না তক্তা, তাই কি আল্লাহর বানা ভুল? নারীর কেন মোজবার হয় না? মুখে হয় না দাড়ি। গলায় সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি। রক্ত মাংস দিয়ে গড়া নর নারীর দেহ, তবে কেন প্রভেদ এত বলতে পারো কেউ? সারা বছর বাঘের কেন বাচ্চা হয় ভাই 12 বছর পরে? সিংহ শাবক জন্ম নিয়ে সন্ন্যতে লাফ মারে। হরিণের মেঘন নাবি খুশবু ভরা জানো, দুই পার্শ্বে দুই সিং বাড়িয়া সোড়ে শক্তি কেন? বললা ভীমরুল বিষে ভরা, মাছির মুখে মধু হেন? জোনাকি পোকার পাছাই আলো বলতে পারো কেন? সন্ধ্যা হলে আকাশ জুড়ে তারার আবির্ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন নারিকেলের ডাব? মা হেসে বলেন সোনার খোকন আছেন রহমান, আর যা কিছু সব তিনি করেন সবই তারই দান। তো বলতেছিলাম, এবার একটা হাদিস শুনেলেন মাখালা। আল্লাহর রাসূল বলেন, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসাহুন্না। নেসাউন ওই মায়া লোক গালা, কাসিয়াতুন আরিয়া কাপড় পরা সত্য, আরিয়া মানে উলঙ্গ দেখা যায়। মানে এত পাতলা কাপড় বা এত টাইট কাপড় আর ছোট কাপড়, যেমন বর্তমানের ব্লাউজ। হাইরে আল্লাহ, বর্তমানের ব্লাউজ লয়, বর্তমানের এটা হলো বেলেহাজ। বর্তমানের বেলা হরেক রকম সেটিং আর হরেক রকম কাটিং। মায়া লোকের ঘাড়ের অপর সেন্ডো গাঞ্জির কাটিং। এতদিন বেটা ছেলের সেন্ডো ব্লাউজ ছিল, এখন মায়া লোকের ব্লাউজ সেন্ডো গাঞ্জি ছিল বেটা ছেলের, এখন মহিলাদের সেন্ডো ব্লাউজ হয়ে গেছে। আর আমার বন্ধুরা, ওই রকম কাপড় যারা ছোট কাপড় পরে, যার কারণে আর তার অঙ্গ দেখা যায়, বা এত টাইট কাপড় পিন্ধে যার কারণে তার অঙ্গ বোঝা যায়। আমার বন্ধুরা, আল্লাহর রাসূল বলছেন, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এবং পার পুরুষকে নিজের দিকে আকর্ষণ করার জন্য চুলগালাকে ওপর দিকে করে উটের ছুটের মতন করে বেঁধে দুলকি চাল দিয়ে হাঁটছে। ওই বেটি ছেলেগালা নিজ অপরের দিকে দেখছে, আর অপরকে নিজের দিকে দেখার লেগে মাতাল করছে। আল্লাহর রাসূল বলছেন, লা ইয়াদখুলনাল জান্নাতা। এইরকম বেটি ছেলে জান্নাতে যাওয়া দূরের কথা, ওয়ালা ইয়াজিদনা রিহা, এরা জান্নাতের সুগন্ধ পাবে না। আমার বোনেরা, আমার মা খালারা শুনেলেন, আপনার দামটা আল্লাহ এত বেশি করেছে। বোন রে, আপনি যতক্ষণ পর্দায় থাকবেন আপনার সম্মান অত বেশি। ছিলে কেলার বেশি দাম না? চোকালা কেলার বেশি দাম? ছিলে কেলার বেশি দাম না চোকালা কেলার বেশি দাম? একটা লোক কেলা বিক্রি করছে, তো 4টি কেলা আছে, বুঁঠা পচে গেছে, তখন আর চোকা পচে গেছে, তখন ওকে ছিলের করে রেখে দিয়েছে। আর 4টি কেলা একবার টকটকে আছে, মানে চোকা ছিলকে ভালো আছে, ছড়িতি থাওয়া আছে। তো চোকা আলাটা কইছে 40 টাকা দর্জন, আর ছিলে গেলা আর পচা গেলা থাওয়া ওগুলো কইছে 10 টাকা দর্জন। তো কোনটা নেওয়া ভালো হবে? আপনি কোনটা নেবেন? কেনে চুকালা নেবেন? এনে যে 10 কিলো পড়ছে। হ্যাঁ, এইটাই হলো হুঁশিয়ার মানুষ। ওকেলে আপনি 10 টাকা দিলেও লিবেন না, নিতে চাহেন না। কেন? যে ওইটা মাছি লিবে কেউ আরায়, যারা মা বগলে ঘিন করে না তারাই। কিন্তু ভালো লোক ওইটা লিবে না। কেন? অতি ফুদকি বসেছে, অতি মাছি বসেছে, অতি ভন ভনে বসেছে, অনেক জিনিস